এই মুহূর্তে আরজিকর হাসপাতালের দিকে নজর রাখবো। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। শাস্তি উঠে আসে ইনকোয়ারি কমিটির রিপোর্ট এর উপর ভিত্তি করে। সেই জায়গা থেকে 10 জন ছাত্র ডক্টর সৌরভ পাল, আশিস পান্ডে, অভিষেক সেন, অনুশ্রী থাপা, নির্ণয় বাগচি, সারিফ হাসান, লীলাগ্নি দেবনাথ, অমরেন্দ্র সিং, সতপাল সিং অ্যান্ড তানবীর আহমেদ গাজী, এদেরকে এক্সপেল করা হলো কলেজ থেকে। কলেজ কাউন্সিলিংয়ের যে সম্মিলিত মত, সেই মতের ভিত্তিতে। এই ছাড়াও এদের বিরুদ্ধে বিভিন্ন জনের কাছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে 9 তারিখের মতন যে নারকীয় ঘটনা ঘটেছে, প্রায় সেই ধরনের জায়গার বিভিন্ন অভিযোগ ছিল। কলেজ কাউন্সিলের সম্মিলিত মত অনুযায়ী এই সমস্ত অভিযোগগুলোকে ইন্টারনাল যে কমপ্লেন কমিটি আছে তার কাছে পাঠানো হয়েছে এবং সেই কমিটির আজকে একটা মিটিংও হয়েছে। সেই জায়গা থেকে এই ব্যাপারে যে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়া উচিত ইন্টারনাল আইসিসির পক্ষ থেকে নেওয়া হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে 10 জনের নাম বললাম, এরা বিভিন্ন র্যাগিং থেকে শুরু করে কলেজের ভিতরে যেই সব কাণ্ডে যুক্ত ছিল, সেই জায়গা থেকে অ্যান্টি র্যাগিং কমিটির কাছে যাবতীয় যা কমপ্লেন, সেই কমপ্লেনপত্র আমরা জমা দিয়ে এসেছি। এবং এই যে 10 জন, এদেরকে 72 ঘন্টার মধ্যে হস্টেল থেকে পার্মানেন্টলি বার করার জন্য কলেজ কাউন্সিলিংয়ের সম্মিলিত মত উঠে এসেছে। এই যে এদের যা নাম আছে, এরা আমরা মনে করি যে সমস্ত মেডিকেল প্রফেশনের কাছে একটা লজ্জা। তাই আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, মানে কলেজ কাউন্সিলের যে সম্মিলিত মত, সেই মত থেকে উঠে এসেছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং এবং স্টেটে যে গ্রিভান্স সেল তৈরি হয়েছে, আমরা এই দুই কমিটির কাছে দাবি রাখছি এদের পার্মানেন্ট রেজিস্ট্রেশন ক্যান্সেলের দাবি যাতে করা যায়। এর সাথে সাথে এদের যা অ্যাক্টিভিটি কলেজের বুকেতে ছিল, হেড অফ ইনস্টিটিউশন আরজিকর মেডিকেল কলেজের পক্ষ থেকে এদের বাড়িতেও এই অভিযোগের যা জায়গা ছিল, সেই জায়গা নিয়ে একটা চিঠি যাবে এবং স্পেসিফিক ডেটে হেড অফ ইনস্টিটিউশন আরজিকর মেডিকেল কলেজ এদেরকে ডেকে পাঠাবে। এবং ভবিষ্যতে এদের যা বিভিন্ন যে সার্টিফিকেটগুলো হয়, মাইগ্রেশন সার্টিফিকেট, কন্ডাক্ট সার্টিফিকেট যেগুলো হয়, সেই সার্টিফিকেটগুলোতে এদের এই বিহেভিয়ারের কথা যাতে মেনশন করা থাকে, কলেজ কাউন্সিলিংয়ের সম্মিলিত মত উঠে এসেছে। দ্বিতীয়ত, বাকি পরবর্তীকালে যে 27 জনের নাম, এই ছাড়াও বাকি যে 27 জনের নাম অভিযুক্ত হিসেবে উঠেছিল, তাদের ক্ষেত্রেও সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই 27 জনের মধ্যে আছে রোহন কুণ্ডু, সৌরভ মাঝি, বিশ্বদীপ মজুমদার, সুমন হাজরা, শ্রেয়াসা মুখার্জি চ্যাটার্জি, আরিয়া গোস্বামী, আর্সেনাল আলম, সৌরেশ দাস, আয়ুষ প্রসাদ, কুণাল শাহ, সুমিত মণ্ডল, হর্ষদ স্যারেই, শুভদীপ ভট্টাচার্য, চয়ন ভট্টাচার্য, শ্রেষ চক্রবর্তী, আতাউর রহমান, অতনু বিশ্বাস, রাকেশ কুমার মণ্ডল, রামিজ আহমেদ, জাস রয়, ঋত্বিক রাজ, ঋতিকা সিকদার, দেবায়ন চক্রবর্তী, শেখ সাগির হাসান, সৈয়দ আমান সরফরাজ, দিলবার শেখ অ্যান্ড সাবির আহমেদ, এদেরকেও কলেজ কাউন্সিলিংয়ের সম্মিলিত মত অনুযায়ী সমস্ত রকম হোস্টেল থেকে 72 ঘন্টার মধ্যে এদেরকে বার করার পারমিশন দেওয়া হয়েছে। এর সাথে সাথে যারা স্টুডেন্ট ছিল, এই যে লিস্ট পড়লাম, তাদের মধ্যে যাদের স্টুডেন্ট ছিল, কলেজ কাউন্সিলিংয়ের সম্মিলিত মত অনুযায়ী এদেরকে 1 ইয়ার কোনোরকম কোনো কলেজ প্রিমিসাসের মধ্যে অ্যাক্টিভিটির মধ্যে থাকতে পারবে না। এদের ভবিষ্যতের কথা ভেবে কলেজ কাউন্সিলিংয়ের যে সুচিন্তিত মত, 2 সেমিস্টারের যে 1 ইয়ার মানে 2 সেমিস্টারের কথা যে বলা হয়েছে, এই 2 সেমিস্টারের কোনোরকম কোনো কলেজ প্রিমিসেসের মধ্যে থাকতে পারবে না। কিন্তু এরা কলেজের মধ্যে যে 2 সেমিস্টারের পরীক্ষা শুরু হবে, এই 2 পরীক্ষা তারা দিতে পারবে। এটা কলেজ কাউন্সিলিংয়ের সম্মিলিত মত থেকে উঠে এসেছে। ইন্টার্নদের ক্ষেত্রে, এর মধ্যে যারা ইন্টার্ন ছিল, তাদেরকে 6 মাসের জন্য কলেজ থেকে সাসপেন্স করা হয়েছে, টেম্পোরারি সাসপেনশন করা হয়েছে। এবং হায়ার অথরিটির কাছে যদি যাবতীয় যা অভিযোগ পাঠানো হবে এবং পরবর্তীকালে যদি তারা এদের এই অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট কোনো ডিসিশন নেয়, সেই ডিসিশনের অপেক্ষায় আমরা থাকবো। রিগার্ডিং হাউস স্টাফশিপ, এই যে 27 জনের নাম বললাম, এদের মধ্যে হাউস স্টাফ যারা ছিল, তাদের ক্ষেত্রেও 72 ঘন্টার মধ্যে কলেজ প্রিমিসে হোস্টেল ছেড়ে দিতে হবে। এবং এদের যে হাউস স্টাফশিপ কমপ্লিশন যে সার্টিফিকেট হয়, সেই সার্টিফিকেট, যে রিলেভেন্ট সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেট কলেজ কর্তৃপক্ষের পক্ষে দেওয়া হবে না। কারণ এদের নামে কলেজ কাউন্সিলিংয়ের যে অভিযোগ উঠেছে, এরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ইলিগাল হাউস স্টাফশিপই করেছে এবং মানি লন্ডারিং, বিভিন্ন হাউস স্টাফশিপ না করেও টাকা নেওয়া থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ ইনকোয়ারি কমিটির কাছে উঠে এসেছে। দ্বিতীয়ত, বাকি যে 16 জনের নাম ছিল, সেই 16 জনের ক্ষেত্রেও অ্যান্টি র্যাগিং কমিটি, ইন্টারনাল আইসিসির কাছে, ইন্টারনাল কমপ্লেন কমিটির কাছে সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে যাবতীয় অভিযোগ, সেই অভিযোগ জানানো হবে। এটা এই লিস্টে আছে টোটাল 16 জন। এই 16 জনের ক্ষেত্রে
ইন্টার্নশিপের ক্ষেত্রে যারা ইন্টার্ন তাদের ক্ষেত্রে 3 মাসের জন্য তাদেরকে টেম্পোরারি সাসপেন্ড করা হচ্ছে। হাউস স্টাফদের ক্ষেত্রে ইমিডিয়েট টার্মিনেশন এদের ক্ষেত্রেও করা হচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে 6 মান্থ, আগের যেটা ছিল 1 ইয়ার, তাদের ক্ষেত্রে 6 মান্থ, কিন্তু পরীক্ষা চাইলে তারা পরীক্ষায় বসতে পারবে। বাকি যে ক্যাটাগরি 3 ছিল তাদের ক্ষেত্রে সেরকম সুনির্দিষ্ট অভিযোগ ডাইরেক্টলি পাওয়া যায়নি, তাই তাদের ক্ষেত্রে দ্য গার্ডিয়ানস অফ দ্য স্টুডেন্ট উইল বি ইন্টিমেটেড বাই দ্য রেজিস্টার্ড মেল, এদের মেল করে তাদেরকে ইন্টিমেট করা হবে এবং এদেরকে একটা শিডিউল টাইমের মধ্যে হেড অফ ইনস্টিটিউশন ডেকে পাঠাবে তাদেরকে ওয়ার্নিংয়ের জন্য। এবং কলেজ কাউন্সিল মানে সম্মিলিত যে ডিসিশন এদের ক্ষেত্রেও একটা ওয়ার্নিং নোটিশ পাঠানো হবে। এই তালিকায় আছে টোটাল 6 জন। সম্মিলিত যে তালিকা আমরা সংবাদ মাধ্যমের কাছে দিয়ে দেবো। তাহলে আমরা যেটা পরিশেষে যে কথা বলতে চাই সেটা এটাই যে কলেজে যে দুর্নীতির পরিবেশ তৈরি হচ্ছে, গণতান্ত্রিক পরিবেশকে যেভাবে খর্ব করা হচ্ছে, সেই জায়গা থেকে আমরা মনে করি যে কলেজে গণতান্ত্রিক পরিবেশকে আরও বৃহত্তর করার প্রয়োজন আছে। এই জায়গা যদি আজকে সদর্থক পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা কখনোই দ্বিতীয় অভয়ার মতন ঘটনা আটকাতে পারবো না। সেই জায়গা থেকে বলার ন্যায় বিচারের দাবিতে আমাদের যে লড়াই, এই ঘটনার মোটিভ কী ছিল, এই ঘটনার উদ্দেশ্য কী ছিল, কে বা কারা এই ধরনের ঘটনা ঘটালো। আমরা দেখতে পাচ্ছি এই যে তালিকা, এই তালিকায় আশিস পান্ডের মতন অভিযুক্ত আছে যে আজ সিবিআই তদন্তের জায়গা থেকে অ্যারেস্ট হয়েছে। তাহলে এই যে শাস্তির কথা উঠে এসছে, এই শাস্তি কলেজ কাউন্সিলের সম্মিলিত মঠ থেকে উঠে এসছেন। আপনারা যদি দেখেন এদের বিরুদ্ধে যা অভিযোগ আছে, সেই অভিযোগগুলি যদি হয় তাহলে আমাদের কাছে লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়ার মতন অভিযোগ। তাহলে এই কলেজের ক্রিমিনালাইজেশন অফ ইনস্টিটিউশন যারা তৈরি করতে পেরেছিল, তৈরি করার মতন পরিবেশ করে রেখেছিল, তাহলে আমরা সুস্পষ্টভাবে এটা মনে করি যে কোনো ক্যাম্পাস যেন এইভাবে আর কলঙ্কিত না হয়। সেই জায়গা থেকে আজকের এই কলেজ কাউন্সিলের সম্মিলিত মনকে আরজিকর, আরডিএ এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আমরা কুর্নিশ জানাচ্ছি। তার সাথে সাথে আমরা বলছি আমাদের যে দাবি দাওয়া নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন যেভাবে চলছে ঠিক সেইভাবেই চলবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।